মদ পান করেছে তাই বলে অভিশাপ দেবেন না। আমরা অনেকের সঙ্গেই ওঠা বসা করি, তাদের কেউ কেউ নানা অন্যায় অপকর্মের সঙ্গে জড়িত, কিন্তু প্রত্যেকের মাঝেই কোনো না কোনো ভালো গুণ অবশ্যই আছে। আমরা যদি সেই ভালো দিকটি খুঁজে বের করতে পারি তবে সেটাই হবে উত্তম। বড় ধরনের এক অপরাধী সম্পর্কে প্রসিদ্ধ আছে, সে মানুষের বাসাবাড়িতে চুরি ডাকাতি করে বেড়াত আর লুণ্ঠিত সম্পদের একটি অংশ অসহায় এতিমদের কল্যাণে ব্যয় করত। কখনো আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করত। এমন অসহায় মহিলার কথাও আপনি শুনতে পাবেন যে শুধু ক্ষুধার্ত এতিমদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে পতিতাবৃত্তি করছে। কবি বলেন, হারাম অর্থে সে গড়তে চায় আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর দয়ায় হয়নি তাহার এ নেক কাজের তৌফিক। সম্ভ্রম বেচে এতিমের মুখে তুলে দিতে চাও আহার ধিক তোমাকে, ব্যভিচার ছাড়ো নাই প্রয়োজন সৎকার। ধারালো অস্ত্র হাতে মানুষ খুন করতে উদ্যত সন্ত্রাসী ছোট্ট শিশু কিংবা অসহায় নারীর করুণ আবেদনে থমকে দাঁড়িয়েছে এবং রিয়েছে এবং হাতের অস্ত্রটি ছুঁড়ে ফেলে দিয়েছে, এমন ঘটনাও বিরল নয়। এই ঘৃণিত সন্ত্রাসীর মনের গহীনেও আছে কোমল একটি অংশ। তাই প্রথমেই কারো প্রতি মন্দ ধারণা পোষণ না করে তার ভালো গুণটির কথা স্মরণ করুন এবং তার সঙ্গে সদাচরণ করুন। আমাদের প্রিয়তম নবী রাসূলে আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ও মহৎ একটি গুণ ছিল এই যে তিনি অপরাধীর অজর আপত্তি তালাশ করতেন এবং পাপিষ্ঠদের প্রতি ভালো ধারণা রাখতেন। কোনো অপরাধীর মুখোমুখি হলে তার অপরাধ ও প্রবৃত্তি দাসত্বের প্রতি দৃষ্টি দেওয়ার পরিবর্তে তার ঈমানের গুণকে বড় করে দেখতেন। কারো প্রতি মন্দ ধারণা পোষণ করতেন না, সবার সঙ্গে স্বীয় পুত্র ও আপন ভাইয়ের মতো আচরণ করতেন। নিজের জন্য যেমন ভালোটা পছন্দ করতেন তেমনি সবার জন্য ভালোকেই বেছে নিতেন। নবীজির যুগে জনৈক ব্যক্তি প্রায় মদ পান করত। একদিন লোকেরা তাকে নেশাগ্রস্ত অবস্থায় নবীজির কাছে নিয়ে এলো। নবীজির নির্দেশে তাকে বেত্রাঘাত করা হলো। কিছুদিন অতিবাহিত হলো, আবার সে মদ পান করল। নবীজির কাছে নিয়ে আসা হলে আবারও বেত্রাঘাত করা হলো। এভাবে কেটে গেল আরও কিছুদিন। একদিন তাকে আবার নিয়ে আসা হলো, আবার সে মদ পান করেছে। নবীজি এবারও তাকে বেত্রাঘাত করার নির্দেশ দিলেন। নবীজির দরবার থেকে যখন লোকটি বের হচ্ছিল, জনৈক সাহাবী বলে উঠলেন, তার উপর আল্লাহর লানত হোক, একই কাজ সে আর কতবার করবে? এ কথা শুনে নবীজির চেহারা বিবর্ণ হয়ে গেল। তিনি সেই সাহাবীর দিকে ফিরে তাকিয়ে বললেন, তাকে অভিসম্পাত করো না। আল্লাহর শপথ, আমি তো জানি সে আল্লাহর রাসূলকে ভালোবাসে। কাজেই মানুষের সঙ্গে ওঠা বসা ও আচার ব্যবহারের সময় ভারসাম্য বজায় রাখুন। তাদের ভালো গুণগুলো অকৃপণভাবে স্মরণ করুন, আলোচনা করুন। তাদেরকে এ কথা উপলব্ধি করতে দিন যে সমূহ অপকর্ম সত্ত্বেও তাদের গুণগুলো আপনি ভুলে যাননি। তখন তারা আপনার অনেক কাছের মানুষে পরিণত হবে। শিক্ষা: মানুষের ভেতরের মন্দ বৃক্ষটি উপড়ে ফেলার আগে খুঁজে বের করুন তার গুণের বৃক্ষটি এবং প্রথমে তাতেই জল সিঞ্চন করুন।